নবীন ভাই ও বোনেরা, আমরা তোমাদেরকে গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছি। তোমরা আমাদের অন্তরে আছো এবং আমরা আশা করি আমাদের নবীন অনুষ্ঠানে উপস্থিত সম্মানতি প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বড় ভাই ও বোনেরা সহ আমার প্রিয় নবীন ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে এইরকম একটি প্রতিষ্ঠানে আজকে থেকে আমাদের শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছি। জীবনে অতি পর্বের সফল সমাপ্তির পরে আজ আমরা নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছি। এখানে রয়েছে জ্ঞান চর্চা, উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন বিকাশ চিন্তার সুযোগ। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে এই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকা অত্যন্ত অভিজ্ঞ, আন্তরিক ও সহযোগিতা মনোভাব রাখেন। তাদের ছাত্রছাত্রী হতে পেরে আজ আমরা গর্বিত। এই কলেজের বড় ভাই ও বোনেদের ভালোবাসায় আমরা মুগ্ধ হয়েছি। আমরা আশা করছি তোমায় ভালোবাসা ও স্নেহ দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা জেনে খুশি হয়েছি যে আমাদের এই কলেজ থেকে অতীতে পড়ালেখা করে জ্ঞানী গুণী পণ্ডিত হিসেবে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছে অনেকে। আশা করছি আমরাও তাদের মতো দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারবো। আমাদের এই শিক্ষালয়ে দীর্ঘদিনের এক সুনাম ঐতিহ্য খ্যাতি রয়েছে দেশব্যাপী। এখানকার শিক্ষা শৃঙ্খলা, ছাত্র শিক্ষক সম্পর্ক, পরীক্ষার ঈর্ষণীয় ফলাফল সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে প্রত্যেক বছরই। আমরা যারা নতুন প্রাণশক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছি, আমাদের সদরে বরণ করে নিয়ে ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্ব দেওয়ার জন্য কলেজের সবাইকে ধন্যবাদ। প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা জীবন সফল, সার্থক ও গৌরবময় হোক, এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। এখানকার শিক্ষা নিয়ে আমরাও যেন দেশ ও জাতির কাজে লাগতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। কিছু বলার সুযোগ পেয়ে আনন্দ অনুভব করছি। স্নেহের ছোট ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমাদের এই কলেজটি অনেকদিন ধরে খ্যাতি অর্জন করে আসছে। আজ তোমরাও সেই অর্জনের জন্য আমাদের সঙ্গে সহযাত্রী হয়েছ। এসো আমরা হাতে হাত রেখে এই কলেজের যাবতীয় সুনাম ও গৌরব ধরে রাখতে একনিষ্ঠ হই। নবাগত ভাই ও বোনেরা, আমরা আধুনিক সময়ে বসবাস করছি। এক চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। কঠোর সাধনা ও জ্ঞান চর্চার মাধ্যমে সে যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বিভিন্ন পরীক্ষায় কলেজের ফলাফল বরাবরই বেশ ভালো। প্রতি বছরে একাধিক স্টুডেন্ট মেধা তালিকায় স্থান লাভ করে, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এছাড়াও আমাদের কলেজের প্রাকৃতিক পরিবেশ, শিক্ষকদের স্নেহপূর্ণ শিক্ষাদান সারা দেশে বেশ খ্যাতি অর্জন করেছে। আমি আশা করছি তোমরা এই দিকগুলো নজর দেবে এবং সেভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবে। শিক্ষানুরাগী নবাগতরা, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে শুধু লেখাপড়াই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং অন্যান্য বিষয়েও আমাদের কলেজের বেশ সুনাম রয়েছে। আমি দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী হিসেবে আশা করছি কলেজের যাবতীয় সুনামের পেছনে তোমরা তোমাদেরকে সম্পৃক্ত করবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সুন্দর হোক, তোমরা তোমাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে, এই কামনা করছি। তোমাদের যাত্রা শুভ হোক। তোমাদের সকলকে মঞ্চে উপস্থিত ও দর্শক সারিতে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সাফল্য অর্জন করেছে। আমরা যদি আজকে বিশ্বের সেরা ফুটবলার মেসির দিকে তাকাই, কিন্তু পড়াশোনার জন্য নয়, তার ফুটবল খেলাটার জন্যই সাফল্য অর্জন করেছে। কেউ নাচ গানের জন্য বিখ্যাত, তারা সাফল্য অর্জন করেছে। তো আমি এখানে আমার নবীন ভাই ও বোন, আমার সহপাঠী সবার উদ্দেশ্যে বলতেছি যে এই কলেজের সুনাম বৃদ্ধির জন্য পড়াশোনার পাশাপাশি অবশ্যই আমাদেরকে খেলাধুলার দিকেও নজর দিতে হবে এবং এই কলেজের সমৃদ্ধি ধরে রাখার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। ধন্যবাদ জানাই আমার সহপাঠী ফয়সাল আহমেদকে আবারও। এবার এই বক্তব্য দিতে আসতেছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী দিলারা জামান দোলা। আমি দিলারা জামান দোলাকে আহ্বান করতেছি মঞ্চে আসার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দেওগাঁ বকুলতলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি, সম্মানিত ও আমার শিক্ষক মণ্ডলী, মঞ্চের সামনে উপস্থিত কলেজে নবাগত শিক্ষার্থীবৃন্দ ও আমার সহপাঠীবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজ এখানে দাঁড়িয়ে কিছু বলার সভায় আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আমার বক্তব্যের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। এসো হে নবীন, এগিয়ে চলো অবিরাম, ভোরের প্রথম সূর্যের আলো, স্বপ্ন ডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের স্বাগতম। তোমরা গুরুত্বপূর্ণ অধ্যায় পেরিয়ে শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ স্তরে এসে উপনীত হয়েছে। তোমাদের এই নবায়ন শুভ হোক, সুন্দর হোক। আমাদের নতুন আরেকটি অধ্যায় শুরু হলো। কলেজের প্রথম পা রাখার এই মুহূর্তটি নিঃসন্দেহে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা খুবই আনন্দিত তোমাদের মতো এমন উজ্জ্বল প্রতিভাধারী একঝাঁক সহশিক্ষার্থী ও ভাই বোন পেয়েছি। তোমরা আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করো। তোমরা এখন পরিপূর্ণ তারুণ্যের অধিকারী। কবি সাহিত্যিকরা সর্বদা তারুণ্যের জয়গান গেয়েছেন। তোমাদের তারুণ্যের শক্তি, তোমাদের প্রেরণা আরো উজ্জীবিত হোক। তবে একথা সর্বদা মনে রেখো যে তোমাদেরকে প্রত্যাশা করে সংযত আচরণ, নম্র ব্যবহার, কঠোর অধ্যবসায় ও উত্তম চরিত্র। নব আলো সন্ধানের চারিদিকে খেলা করে অনন্ত আলো। এই আলোর মধ্যে সবচেয়ে হলো জ্ঞানের আলো। আমরা আসন্ন নয়, জীবনে চলার পথে রয়েছে নানা বাধা বিপত্তি। সেই সকল বাধা বিপত্তি ডিঙিয়ে জীবনে সাফল্য লাভ করতে হয়। জীবনে লক্ষ্যে ও সাফল্য লাভ করতে পারলে নিজের জীবনে সৌভাগ্যময় হয়, তেমনি দেশ ও জাতির জন্য অবদান রাখাও সহজ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের রয়েছে মধুর সম্পর্ক। তারা শুধু আমাদেরকে একাডেমিক শিক্ষায় নয়, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানসিক শিক্ষায় শিক্ষিত করে থাকেন। আমাদের পেছনে তাদের দেওয়া এই নিঃস্বার্থক শ্রম, ত্যাগ, তিতিক্ষা কেবলমাত্র আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। আমরা জীবনে সাফল্য লাভ করতে পারলে তারাই সবচেয়ে বেশি আনন্দিত হন। তাই আমরা চেষ্টা করব যাতে আমরা তাদের মনের মাঝে সেই আনন্দের পুলকিত ঝর্ণা বয়ে দিতে পারি। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি যে তোমরা জীবনে সাফল্য লাভ করে জীবনকে সুন্দর ও সৌরভময় করে তুলো। আমি আমার বক্তব্যের মাঝে যদি কোনো ভুল কথা বলে থাকি, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের সুসাফল্য ও মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রয়াত প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ তিনি বলেছিলেন, জেগে জেগে যে স্বপ্ন দেখা হয় সেটি রূপান্তরিত করা যায়, কিন্তু ঘুমের ঘরে যে স্বপ্ন দেখা হয় সেটি বাস্তবে রূপায়িত হয় না। অতএব আমরা যেহেতু মানব সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, অতএব আমাদেরকে অবশ্যই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেহেতুগুলো সোপান বা সিঁড়ি রয়েছে, সেই সোপান সিঁড়িকে আমাদের মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তবে আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে পারবো। তো অবশ্য আরেকটা আমি কবিতার লাইন দুটি বলতে চাই যে, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আসলেই এই জগতে আমাদের প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ধাপে আমাদের কিন্তু বাধার বিপত্তির সম্মুখীন হতে হয়। এই বাধা বিপত্তিকে অতিক্রম করতে গেলে আমাদেরকে কিন্তু কি করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে এটি উপদেশ দিব যে জীবন অনেক বড়, অনেক প্রসার, অনেক বিশাল। আমাদের এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদেরকে অনেক যুদ্ধ হবে। জীবন যুদ্ধে যদি আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, তবে আমরা সার্থক ও সফলতার মধ্যে উপনীত হতে পারবো। আমরা যদি বৃক্ষের দিকে তাকাই, বৃক্ষ নিঃস্বার্থভাবে আমাদেরকে কি করে, অনেক রকমের সাহায্য সহযোগিতা করে। বৃক্ষ কিন্তু কখনো তার নিজের ফল ভোগ করে না, নদী তার জল কখনো পান করে না, গাভী তার দুগ্ধ নিজে পান করে না,
অতএব নিঃস্বার্থভাবে দেশ, জাতি এবং আজকের সমাজ, আমাদের কলেজ তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরা আমাদেরকে কি দিতে পারো? তোমরা সবই দিতে পারবে, মানুষের অসাধ্য সাধন নেই। অতএব আমি তোমাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ রাখি, তোমরা যেন তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে অভিষ্ট হতে পারো এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আরও অনেক বক্তারা আছেন। আমি এখানেই আমার বক্তব্য শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। যে জ্যেষ্ঠ প্রভাষক হাসান আলী স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য ও জ্যেষ্ঠ প্রভাষক শিরিন আক্তার ম্যামকে আমি অনুরোধ জানাচ্ছি ওনাকে মঞ্চে আসার জন্য। উনি ইতিমধ্যে মঞ্চে আছেন। ধন্যবাদ সাধক ভাইকে। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আমার সুযোগ্য দক্ষ সহকর্মীবৃন্দ, যারা আজকের এই আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছ, দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীরা, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, নবাগত প্রথম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। আজ তোমাদের এতগুলো কচি মুখ এর সামনে, তোমাদের তারুণ্যের সামনে আমি আমার প্রৌঢ়ত্ব হারিয়ে ফেলি প্রতিদিন তোমাদের সামনে যখন তোমাদের তারুণ্যের কাছে হেরে যায় আমার প্রৌঢ়ত্ব। আমি বেঁচে থাকার প্রেরণা পাই, নিজেকে আবার আবিষ্কার করি তোমাদের এই বয়সে। প্রাণ, তোমাদের এই বয়সটাই প্রাণ। তোমরা ইচ্ছা করলে এই বয়সে তোমরা এমন কিছু নেই যেটা ইচ্ছে করবে কিন্তু করতে পারবে না। শুধু প্রয়োজন তোমাদের ইচ্ছে শক্তির। আমি জানি না অন্য কোনো কলেজে কিভাবে কি করে, কিন্তু এইটুকু দৃঢ়তার সাথে বলতে পারি আমরা এই কলেজ আমাদের এই প্রাণটুকুকে লালন করি আমরা, এবং করতে চাই সব সময়। শুধুমাত্র ডাস্টার, চক আর কিছু বকাঝকা দিয়ে